আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এবিসির বিশেষ বৈশাখী সংবাদে। পুরোটা সময় জুড়ে থাকবো আমি বাবু। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে লক নেস মনস্টার বেন্ডেভিস পাহাড়ে ঘাপটি মেরে বসে আছে। অ্যাবারডিনে ভূতের উৎপাত। চালু হতে যাচ্ছে বিমানের নতুন বিশেষ ফ্লাইট, বিমান বাংলাদেশ বোয়িং 420। হর্সমিট ক্যালেন্ডারে নিয়ে অ্যাবারডিনের থমথমে অবস্থা। উত্তর মেরু থেকে শেখ ধল্লুকদের বাংলাদেশে ইলিশ প্রয়োগ এবং বুড়িগঙ্গায় ব্রিটিশ এয়ারওয়েজ ক্রাশ। এবারে যাচ্ছি মূল সংবাদে। অবশেষে লক নেস মনস্টার বেন্ডেভিস পাহাড়ে ঘাপটি মেরে বসে আছে। ফোর্ট উইলিয়ামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঝড়ে ফোর্ট উইলিয়াম এবং আশেপাশের এলাকাগুলো ভয়াবহভাবে বন্যা কবলিত হয়েছে। বেশিরভাগ এলাকাগুলো বন্যার পানিতে নিমজ্জিত। লক নেসের পানি মারাত্মকভাবে বেড়ে গেছে এবং বিপদসীমার 10 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে লক নেস মনস্টার বন্যার পানিতে ভেসে গিয়ে উঠেছে বেন্ডেভিস পাহাড়ে এবং সেখানে সে ঘাপটি মেরে বসে আছে। এই সুযোগে সমস্ত মাছ, ট্যাংরা, টাকি, বোয়াল, রুই, কাতলা ও ইলিশ লক নেস থেকে বের হয়ে হেঁটে হেঁটে ইনভারনেস হয়ে অ্যাবারডিনের দিকে বাঙালি কমিউনিটিকে উদ্দেশ্য করে এগিয়ে আসছে। অ্যাবারডিনে ভূতের উৎপাত। স্কটল্যান্ডের অ্যাবারডিনে অদ্ভুত ভূতের উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই জরিপে দেখা যায় গত 200 বছরের মধ্যে এই উৎপাতের পরিমাণ ও পরিধি সর্বোচ্চ। এই অঘটনের জন্য ইউকের বিশিষ্ট ভূত বিশেষজ্ঞ এককভাবে অ্যাবারডিন বাংলাদেশি কমিউনিটিকে দায়ী করেছেন। আমাদের বিশেষ রিপোর্টার কৈতরী বেগম সরজমিনে এর কারণ খুঁজতে গেলে সাপ, খুঁড়তে কেঁচো বের হয়ে আসে। এর মূল কারণ হিসাবে অ্যাবারডিন বাংলাদেশিদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের সঙ্গীত চর্চাকে দায়ী করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিল্পীদের মাত্রাতিরিক্ত সুরেলা সঙ্গীত চর্চার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর ফলে মনুষ্যকুলের কর্ণকুহরে 12টা বেজে গেলেও ভূত সমাজের ব্যাপক বিনোদন হচ্ছে বলে খবর পাওয়া গেছে। দলে দলে সাদা, কালো, এশিয়ান, বড়, ছোট, ধনী, গরিব, সরকারি, বেসরকারি এই সকল ধরনের ভূত পাড়ি জমাচ্ছে অ্যাবারডিনের দিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূতদের মুখপাত্র এডওয়ার্ড বিন বখতিয়ার চ্যাটার্জি ওরফে মেসোভূত তাদের আবাসনের জন্য অ্যাবারডিন সিটি কাউন্সিলের সাথে দর কষাকষি চালিয়ে যাচ্ছে। এবারে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। চালু হতে যাচ্ছে বিমানের নতুন বিশেষ ফ্লাইট, বিমান বাংলাদেশ 420। অনেক জল্পনা কল্পনা উপেক্ষা করে চালু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ঢাকা অ্যাবারডিন ঢাকা বাংলাদেশ বিমান বোয়িং 420। বাংলাদেশ বিমানের বর্তমান সুবিধার পাশাপাশি এতে সংযুক্ত করা হয়েছে বিশেষ কিছু সুযোগ সুবিধা। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্যগুলো হলো
ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বিলম্ব হতে পারে, নিরাপদ অবতরণের কোনো রকমের গ্যারান্টি থাকবে না। অতএব শেষবারের মতো ভ্রমণ করতে চাইলে অবশ্যই বিমানের টিকিট কাটুন। সিট বেল্টের সুব্যবস্থা রয়েছেই, তবে সিট বেল্ট না খুঁজে পেলে স্ব কোম্পানির বেল্ট ব্যবহার করুন এবং সুটকেসের সাথে নিজেকে বেঁধে রাখুন। ইঞ্জিনের শব্দে বিরক্ত হলে তা পুরোপুরি বন্ধ করার সমস্ত ব্যবস্থা রয়েছে। টেলিভিশন বেশিরভাগ সময়ই নষ্ট থাকতে পারে, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। সৌদি এয়ারলাইন্সের খুব পাশাপাশি চলা অবস্থায় জানালা দিয়ে সিনেমা দেখার সম্পূর্ণ ব্যবস্থা আছে। ঢাকার জ্যাম দেখার জন্য বিমান অত্যধিক নিচে দিয়ে চলার চেষ্টা করবে, তবে বেশি নিচে মনে হলে দয়া করে কর্তৃপক্ষকে জানাবেন। যাত্রীদের ঘরের গোড়দড়ায় সেবা পৌঁছানোর জন্য মাঝে মাঝেই বিমান আপনার ধান খেতে, পাট খেতে নেমে পড়তে পারে। বিমানে ওঠার আগে আপনার স্থায়ী ঠিকানা সাথে রাখার জন্য বিমান কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ করছেন। বিমানের এই নতুন সেবার স্লোগান, ইফ ইউ লাইক আস রেকমেন্ড টু ইউর ফ্রেন্ড এন্ড ইফ নট রেকমেন্ড টু ইউর এনিমি। এবার ব্রিটেন প্রসঙ্গ। হটস্মিথ কেলেঙ্কারিকে নিয়ে অ্যাবারডিনের থমথমে অবস্থা। হটস্মিথ কেলেঙ্কারিকে কেন্দ্র করে একদল ঘোড়ার সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 2টি ঘোড়া মারা গেছে এবং শতাধিক আহত হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে অ্যাবারডিন সিটি কাউন্সিলের সামনে। আহত ঘোড়াগুলোকে নর্থ সি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি ঘোড়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। অত্যধিক রক্তক্ষরণের কারণে ঘোড়াটির জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ C++। চলুন আমরা জেনে আসি ওখানকার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি জ্বলন্ত বাবু। জ্বলন্ত আপনি বলুন ওখানকার আমাদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। ওখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন। দুঃখিত আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের কারণে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর মেরু থেকে শ্বেত ভল্লুকদের বাংলাদেশে ইলিশ প্রেরণ। পয়লা বৈশাখকে উপলক্ষ করে ইলিশের বাজারে যখন আগুন এবং অচল রাজনৈতিক অবস্থায় যখন দেশটি ইন্টেন্সিভ কেয়ারে যাওয়ার মতো ইঙ্গিত, ঠিক তখনই উত্তর মেরু থেকে শ্বেত ভল্লুকদের 16 কোটি ইলিশ প্রেরণের সিদ্ধান্ত। ইলিশ ঝাঁকে ঝাঁকে উত্তর মেরু থেকে আটলান্টিক প্যাসিফিক হয়ে 10 এপ্রিল ইন্ডিয়ান ওশনে এসে পৌঁছায়। অতঃপর 13 এপ্রিল বঙ্গোপসাগর হয়ে মেঘনার মোহনায় এসে পৌঁছায়। এ খবরে বাংলাদেশের সমস্ত মানুষ এবং প্রধানমন্ত্রী নিজেও খুশিতে বাকবাকুব, কিন্তু তা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইলিশের ঝাঁক চাঁদপুরের মেঘনার মোহনায় অবগত হয়। এই মোহনা দিয়ে অনেক জাহাজ চাঁদপুর এবং বরিশালে পাড়ি জমায়। ইলিশের ধাক্কায় যে কোনো আকারের জাহাজ ডুবে যেতে পারে বলে ইলিশের দলনেতা মনে করে এবং জাহাজের যাত্রীদের জন্য এটা জীবনের হুমকি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ইলিশের ঝাঁকগুলোকে এইরকম অঘটন না হওয়ার ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত করেছেন, কারণ বিরোধী দলের পুনর্নির্ধারিত হরতাল এবং প্রধানমন্ত্রী নিজে দলে দলে সদর ঘাটে ইলিশের সংবর্ধনা দেওয়ার জন্য নাক চেপে বন্ধে গভীরভাবে অপেক্ষা করছেন। বিরোধী দলেতে ভল্লুকের চরম ষড়যন্ত্রের বন্ধ পাচ্ছেন এবং এটাকে কেন্দ্র করে সারা দেশে আরও 72 ঘন্টা হরতাল আহ্বান করেছেন। বুড়িগঙ্গায় ব্রিটিশ এয়ারওয়েজের ক্রাশ।
ব্রিটিশ এয়ারওয়েজ বোয়িং 747 লন্ডন থেকে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পথে বাংলাদেশে ঢাকার আকাশে একদল ডেঙ্গু মশার সাথে সজোরে ধাক্কা খায়। এতে উড়োজাহাজটি দুটি পাখায় ভেঙে যায় এবং বুড়িগঙ্গা নদীতে ভূপাতিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজের সমস্ত যাত্রী বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে হাবুডুবু খাচ্ছে এবং কিছু সংখ্যক মশা পাখা ভেঙে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুড়িগঙ্গা নদীর সর্বদলীয় মশা কর্তৃপক্ষ সম্মিলিত প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ডেঙ্গু মশা বিরোধী ষড়যন্ত্রে সরকারের উচ্চ মহলের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন। রয়টার জানিয়েছে, বহু চেষ্টার পরও সার্চ ইঞ্জিন google.com মশার ডানাগুলো বুড়িগঙ্গা নদীতে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা আকস্মিক না মর্মান্তিক এ নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের মধ্যে চরম মতানৈক্য বিরাজ করছে। এবারে আবহাওয়া প্রসঙ্গ। আগামী 2-1 দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ছিটিফোঁটা বৃষ্টি হতে পারে। যাদের ঘন ঘন মূত্রাভাস রয়েছে তারা পানি কম করে খাবেন এবং বুক পকেট, সাইড পকেট ও তল পকেটে পলিথিন বেঁধে রাস্তায় চলাচল করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অপেক্ষায় থাকুন আগামী বৈশাখী সংবাদের জন্য। সুখে থাকুন আনন্দে, দেশকে ভালোবাসুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি বাঘা।